আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার বাগানের হয়তোবা সর্বশেষ ভিডিও এই মৌসুমের শেয়ার করতে যাচ্ছি। কারণ অক্টোবর মাস, প্রচণ্ড শীত। এখন আমাদের রাতের বেলা তাপমাত্রা 4-এ নেমে যাচ্ছে। কষ্টের বিষয় হচ্ছে যে এই সময় গাছগুলো আস্তে আস্তে মরতে বসবে। আর যদি আল্লাহ তাআলা ভাগ্যে রাখেন যেগুলো পেরিনিয়াল, তাহলে সেগুলো দেখা হয়তো পরের বছর পাবো। তো আজকে আমি যেটা করতে যাচ্ছি, যে সবজি তো ডেফিনেটলি আর ফেরত আসবে না, আগামী বছর নতুন করে আবার চারা করতে হবে যদি বেঁচে থাকি। তো আজকে আমার বাগানে যতটুকু সবজি আছে আমরা সেগুলো তুলে ফেলবো, তুলে সেগুলো ঘরে সংরক্ষণ করব। আর সেই সবজিগুলো সংরক্ষণ করব কিভাবে রাখবো, আসুন আপনাদের সাথে সেটাই শেয়ার করব। অবশ্য সংরক্ষণের পদ্ধতিটা তেমন কঠিন কিছু না। আমি সংরক্ষণ করি জাস্ট কেটে, কখনো রান্না করে কিংবা কখনো স্লাইস করে আমি ফ্রোজেন করে ফেলি। তো দেখা যাক, আসুন আজকে আমরা অনেকগুলো করলা, প্রথমত আমি আজকে করলা কাটবো। অনেকগুলো করলা গাছে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু এগুলো অনেক ছোট। আমার এই করলাগুলো বেশ বড় হয় সাইজে। সো সব আর কাটবো না, যেগুলো না কাটলেই নয়, নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলোকে কাটবো। তো আজকে বলাই বাহুল্য, আমার কর্তাকে সাথে পেয়েছি, উনি আমাকে সাহায্য করছেন। আমি যদিও ভিডিও করছি, কাটাকাটিতে উনি আমাকে সাহায্য করছেন। দেখুন, এখানে আমরা দুটো করলা কাটছি। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম। দুটো করলা কেটে ফেললাম। এবার আমরা যাচ্ছি, নিচে কিছু করলা আমাদের আছে, এটা একটু পেকে গেছে, তারপরও কোনো সমস্যা নাই। এই হচ্ছে, এই 4টি আপাতত করলা কাটবো, কারণ আরও যদিও গাছে ছোট ছোট করলা আছে, কিন্তু সেগুলো আমরা পরে দেখা যাক আর কতদিন কি করতে পারি। তারপর এখন কেটে লাভ হবে না, কারণ এগুলো এখনও পুরোপুরি খাবারের উপযুক্ত হয়নি, দেখতে পাচ্ছেন খুব ছোট ছোট। এবার যাওয়া যাক কোরজেট গাছের দিকে। ওখানে একটি কোরজেট হয়েছে, ঠান্ডায় নষ্ট হয়ে যাবে, যে কারণে আমাদের কাটতে হবে কোরজেট। দেখতে পাচ্ছেন আশা করি, এই হচ্ছে সেই কোরজেট। আলহামদুলিল্লাহ, কোরজেটও কাটা হয়ে গেল। এই হচ্ছে আমাদের কোরজেট। এবার যাব আমরা মিষ্টি কুমড়ার দিকে। বিসমিল্লাহ, এই একটি মিষ্টি কুমড়া। ওইখানে আরেকটি মিষ্টি কুমড়া আপনারা দেখতে পাচ্ছেন, ওইটা কাটবো। তার আগে আপনাদের দেখাই, চমৎকার দুটো বেগুন এখানে হয়েছে। এগুলোর ব্যাপারে আমার একেবারে ধারণা ছিল না, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। দুটো বেগুন এখানে আছে, আরেকটা ভেতরে। এগুলো অনেক বড় হয় আমি শুনেছি, এগুলোকে আরেকটু বড় করার ইচ্ছা আছে বেগুনগুলো। দেখা যাক। এই হচ্ছে আরেকটি মিষ্টি কুমড়া, হয়ে গেল কাটা। এবার আমি কিছু টমেটো তুলবো, আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই, আমি যেতে পারছি না ওখানে। কিছু টমেটো আছে, কিছু এখনও পাকেনি, অল্প কয়েকটি তুলব। দেখা যাক। টমেটো কাটতে কাটতে আপনাদের আরেকটি মজার জিনিস দেখাই। আমি এটাকে নাগা ভেবেছিলাম, পরে শুনলাম এগুলো নাকি ক্যাপসিকাম জাতীয় ফল। আমি এইটা এই বছর প্রথম হয়েছে, এটা আমি এই গাছটা গিফট পেয়েছি। এগুলো অনেকগুলো ধরে আছে। ওই যে একটি ক্যাপসিকাম, এটা সম্ভবত পেকে গেছে। আলহামদুলিল্লাহ, এইখানে একটি দেখা যাচ্ছে, এটাও কাটবো। আমি জানি না এগুলো নাগা না ক্যাপসিকাম, আমি শুনেছি ক্যাপসিকাম। দেখা যাক, এই একটি কাটবো। হয়ে গেল কাটা। আরও কিছু আছে, এগুলো কেটে লাভ হবে না, কারণ এগুলো এখনও খাবারের উপযুক্ত হয়নি, কিছুটা ছোট, আরও বড় হবে। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ, কতগুলো মরিচ গাছে ঝুলছে। আপনাদের সাথে একটু শেয়ার করি, এই মরিচ বা সব কিছুতে আমি আসলে তেমন নতুন কোনো ফার্টিলাইজার দিই না। আমি সব সময় ফিশ বোন অ্যান্ড ব্লাড, আর হচ্ছে যেটা আমরা মিরাকেল গ্রো নামে একটি আছে, এনপিকে বলে, ওয়াটার সলিউবল, এই দুটোই আমি শুধু দেই। আর তেমন কোনো ভিটামিন আমি গাছে দিই না। চেষ্টা করি প্রকৃতিগতভাবে কতটুকু হয় সেটাই ফলানোর চেষ্টা করি। ওইখানে আমার একটি মরিচ গাছ পড়ে যাচ্ছে, ভেঙে পড়ে গেছে। এটাতেও বেশ ভালো মরিচ, এটাকে একটু চেষ্টা করবো আমরা বেঁধে দেওয়ার জন্য।
এই গাছ থেকে আমি প্রচুর মরিচ খেয়েছি, আর এখনও কিছু আছে দেখা যাচ্ছে গাছে, অনেক মরিচ দেখা যাক। আর মরিচ গাছের পরিচর্যা করতে করতে আপনাদের আমি এদিকে একটু দেখাতে পারি। বেশ কিছু সবজি, বেগুন ফুল আসছে কিন্তু ফলের দেখা পাচ্ছি না, জানি না কবে দেখব। এই একটি ডাঁটা গাছ রেখেছি, এখান থেকে বিচি সংগ্রহ করব। এটা লাল শাক, আর এই হচ্ছে ডাঁটা। একটা গাছের বিচিতেই প্রচুর হয়ে যায়। আর দেখুন এখানে একটি মরিচ গাছ, কি পরিমাণ ফুল এবং মরিচ এসেছে, আলহামদুলিল্লাহ। আমি জানি না এগুলো সবগুলো হবে কিনা। মরিচ সম্ভবত নভেম্বর পর্যন্ত আমি দেখেছি মরিচ হয়ে থাকে, মরিচ সমস্যা হয় না, এগুলো হয়ে থাকে। আরও একবার শেয়ার করেছিলাম আপনাদের সাথে টার্কিশ একটি বেগুন, টার্কিশ বেগুন, এটি খুবই সুন্দর। আমার খেতে ইচ্ছে করেনি, আমি রেখে দিয়েছি, তো ঠান্ডায় নষ্ট হয়ে গিয়েছে। এই হচ্ছে সোফার আমার সবজির বাগান। আরেকটি মরিচ গাছ দেখাতে চাই, দেখুন আলহামদুলিল্লাহ কি পরিমাণ মরিচ হয়েছে। আমি মরিচগুলো আগে দেখাই একটু আপনাদের কাটার আগে। আজকের আবহাওয়া ভালো না, যে কারণে খুব বেশি রোদের আলো নেই। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, প্রচুর মরিচ হয়ে আছে। আর এই হচ্ছে আরেকটি বেগুন গাছ, এগুলো হবে না, এই বেগুনগুলো আমার ধারণা ঠান্ডায় নষ্ট হয়ে যাচ্ছে। এবারে বেগুনের ব্যাপারে আমার কপাল মন্দ, তেমন কোনো বেগুন আমি পাইনি। তো এই তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আর শেষ পর্যন্ত কি কি সংগ্রহ করলাম, কি কি সবজি সংগ্রহ করলাম, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন, কার না ভালো লাগে বলুন, নিজের হাতে ফলানো। এই হচ্ছে করলা, ক্যাপসিকাম, মরিচ, আরও মরিচ আসছে, দুটো মিষ্টি কুমড়া, একটি কোরজেট। আমাদের 3 সদস্যের পরিবারে, যদিও আমরা সদস্য 4 জন, কিন্তু আমার ছেলেটা পড়াশোনার কারণে শহরের বাইরে থাকে। সো আমরা 3 সদস্যের পরিবারে আমাদের প্রচুর পরিমাণে সবজি আমরা নিজের গার্ডেনে ফলাতে পারি। আরেকটি মজার জিনিস আপনাদের দেখাবো, আমি ভুলেই গিয়েছিলাম, এখন আপনারা দেখবেন। আমি জানতামই না একটি লাউ প্রতিবেশীর গাছের উপর চলে গেছে, এবং আমি আজকে লাউ গাছ কাটবো ভেবে যখন আমি বাগানে আসলাম, হঠাৎ দেখি একেবারে ঝোপের ভিতরে একটি লাউ লুকিয়ে আছে। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সেই লাউটাও কেটে ফেলবো, কারণ ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে। এখন লাউটা কিভাবে কাটা হবে সেটাও আমরা বুঝতে পারছি না। আমার হাজব্যান্ড চেষ্টা করছে কিভাবে কি করা যায়। ওই ঝোপের ভেতর লাউটি লুকিয়ে আছে। শাক নষ্ট হয়ে যাচ্ছে, ভাবলাম গাছ কেটে ফেলি, বাগান পরিষ্কার করে ফেলি, কিন্তু সেটা করতে গিয়ে আমরা লাউটি আবিষ্কার করলাম। আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই লাউ। যেহেতু শাক আমরা রাখবো না, শাকটি লতা পেলে লতা ধরে টান দিলেই হয়ে যাবে। যদিও আমার শিম গাছ আছে, শিম গাছে বেশ কিছু ফুল আছে, মনে হয় না আর হবে। তবে লাউটি কিভাবে পারবো কিছুই জানি না, খুবই একটি দুঃসাধ্য কাজ মনে হচ্ছে। দেখা যাক কোনো অ্যাক্সিডেন্ট যেন না হয়। দেখো খেয়াল করে, এই যে দেখেন, এটার ব্যাপারে কোনো আশাই ছিল না, এটাই যে পেয়েছে এটাই বা কম কিসে। এইটুকু লাউ, যাই হোক একবেলা অন্তত খেতে তো পারবো আলহামদুলিল্লাহ। ভেবেছিলাম আর কোনো লাউ নেই, সর্বশেষ আরও পেলাম, এটাই বা কম কিসের। আমি একটু হাতে নিয়ে দেখতে চাই লাউটা, পড়ে গেল, হাত থেকে পড়ে গেল লাউটা। এই সেই লাউ, মন্দ না, কি বলেন, খারাপ না সাইজ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখা যাক লাউটাকেও সাজাই এখানে। এই যে দেখুন, এই আমার সবজির ঝুড়ি, কেমন লাগছে আপনাদের কাছে, কার কী অনুভূতি হচ্ছে, কে কে বাগান করতে চান অথবা বাগান করেন, কে কী সংগ্রহ করছেন,
আশা করি সব কিছু আমাকে কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা পরস্পরের জন্য দোয়া করব। আর আমার ভিডিও আপনারা কিভাবে পেতে চান, কী ধরনের ভিডিও পেতে চান, আমাকে কমেন্টে সাহায্য করবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।